নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আমরা চলে এসেছি কলকাতার আইকনিক স্ট্রাকচার বিশ্ব বাংলা রেস্টুরেন্টে। এখানে টিকিট নিয়ে ভেতরে ঢুকতে হয়। টিকিট কাটার জন্য নাম ও ফোন নাম্বার দিতে হয় এবং বিভিন্ন স্লট আছে, সেই স্লট অনুযায়ী বুকিং হয়। যদি আপনি গিয়েই সেই স্লট না পান, তাহলে আপনাকে টিকিট কাউন্টারের পাশেই ওয়েটিং রুম আছে, সেখানে ওয়েট করতে হয়, বা অন্য কোথাও ঘুরতেও যেতে পারেন। এবং যদি কোথাও বাইরে গিয়ে থাকেন, তাহলে তারা আপনার টিকিট নেওয়ার সময় যে ফোন নাম্বার দিয়েছেন, সেই ফোন নাম্বার দেখে আপনাকে কল করে ডেকে নেবে। তবে এই টিকিট কাটতে এখন আগে টাকা লাগতো, কিন্তু এখন কোনো টাকা লাগে না। আগে 500 টাকা করে নেওয়া হতো এবং উপরটা ঘুরতে দেওয়া হতো 1 ঘন্টার জন্য, কিন্তু এখন কোনো টাকা লাগে না। তবে সেখানে লাঞ্চ বা ডিনার মাস্ট, এবং এই লাঞ্চ বা ডিনারের বিল হতে হবে এক জনের 500। যাই হোক, আমরা উপরে উঠে পড়েছি এবং এটা লিফটের সাহায্যে উঠতে হয়। আরেকটা জিনিস, উপরে কোনো বাথরুম নেই। রেস্টুরেন্টের নিচে বাথরুম রয়েছে, সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আপনারা ইউজ করেই উপরে যেতে পারেন। লিফটটা 3 তলা, মানে নিচ থেকে এই রেস্টুরেন্টটা 3 তলা উঁচু, প্রায় 180 ফুট মতো। এটি একটি হ্যাঙ্গিং রেস্টুরেন্ট এবং পুরো সার্কেল আকারে। তবে পুরোটাই রেস্টুরেন্টের ব্যবস্থা নেই, অর্ধেকটা মতো রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, বাকি দিকটা এমনি ওয়েটিং রুম বা বসার জায়গা বা বিভিন্ন সেলফি জোন করা আছে। এখানে আমরা মেনলি লাঞ্চের জন্যই এসেছি এবং আমাদের কোনো ওয়েট করতে হয়নি, আমরা প্রথমেই ঢুকতে পেরেছিলাম। হয়তো কোনো অকেশন বা কোনো দিন, বিশেষ দিন আজকে নয়, তার জন্যই। তো আমরা উঠেই একটা টেবিলে বসে প্রথমেই খাবার মেনু কার্ড দেখে বুক করছি। এখানে খাবারের দাম যথেষ্টই হাই। আমরা এখানে স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই বিশ্ব বাংলা স্টাইলে। 2টো ফিশ ফ্রাইয়ের দামই প্রায় 399 টাকা। এছাড়া অর্ডার করেছিলাম একটা মাটন বিরিয়ানি, যার দাম 499, এবং একটা ডেজার্টে একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, ডাব আইসক্রিম, ডাব ফ্লেভারের। সেটার দামও প্রায় 189 টাকা মতো ছিল, এর সাথে জিএসটি ইনক্লুডেড। তো খাবার দাবারের দাম যথেষ্টই হাই। হয়তো এটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট এবং খাবার দাবার উপরে রান্না হয় না, নিচ থেকেই নিয়ে যাওয়া হয়, এই জন্যই হয়তো এটার দাম এরকম হাই। তা আমরা এখন পুরো বিল্ডিংটা ঘুরছি এবং ছবি টবি তুলছি। এখানে পুরো সার্কেলটার মধ্যেই বিভিন্ন জায়গায় সেলফি জোন টাইপের করা আছে। এই যে নিচটা দেখা যাচ্ছে, এই উপর থেকে নিউ টাউনের পুরো ভিউটাই দেখা যাচ্ছে। লিফটের সাহায্যে উপরে উঠেছিলাম, আবার লিফটের সাহায্যেই নিচে নেমে যাচ্ছি। এখানে পৌঁছানোর জন্য আপনি শিয়ালদা থেকে সেক্টর 5-এর যে কোনো বাসেই উঠে পড়তে পারেন এবং নারকেলডাঙ্গা মোড়ে আপনি নেমে যেতে পারেন। এই যে আমরা লিফট থেকেও রাস্তার ভিউটা অসাধারণ। এবং খাবারের রিভিউ সেটা হচ্ছে, বিরিয়ানিটা খুব একটা পছন্দ হয়নি, তবে ফিশ ফ্রাইটা ভালো ছিল। এই ছিল আজকের ভিডিও।